ফেরিঘাটে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো আমাদের। একটু রিফ্রেশমেন্ট দরকার। বাইরের গেটে এসে ছবি উঠালাম। শীতের সকাল, জানালা খুলে দিলাম, ঠান্ডা বাতাস। ৩৫৫ একর জমি নিয়ে করার কথা ছিল, কিন্তু আমাদের রাজশাহী শহর যেতে শুরু করলাম। শেখ হাসিনার দেশ বলা যায়। বেশ কিছুদিন যাবৎ বাসায় বন্দি থাকতে থাকতে আমার সাফোকেট ফিল হচ্ছিল। মনে হচ্ছিল যে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব। একটু রিফ্রেশমেন্ট দরকার। কোথায় যাব ভাবছি। ঠিক সেই মুহূর্তে আমাকে একজন ফোন করে বলল যে গোপালগঞ্জ যেতে হবে, ভর্তি ক্যান্সেল করাতে। তো যার কারণে মনে হলো এই একটা কারণে আমার ঘোরাফেরাও হবে, প্লাস একজনের কাজেও যাইতে পারলাম, অ্যান্ড নিজেকে রিফ্রেশ করে আবার বাসায় চলে আসবো। এইভাবে বের হয়ে পড়লাম গাজীপুর থেকে সোজা গোপালগঞ্জের উদ্দেশ্যে। গাজীপুর থেকে আমি একা না, সাথে একজন ছিল। কে ছিল সেটা বলবো না। তারপর গাজীপুরে টিকিট কাটলাম। টিকিট কেটে বাসে উঠে 8:30-এর বাস, আস্তে আস্তে 9টা বাজলো। তারপর সেখান থেকে রওনা হলাম। বাস যাচ্ছে, শীতের সকাল, জানালা খুলে দিলাম, ঠান্ডা বাতাস, সুন্দর সব কিছু মিলে। অনেকদিন পর কোথাও যাচ্ছি, ভাবতেও ভালো লাগতেছে, যেতেও ভালো লাগতেছে। তারপর খানিকক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম ফেরিঘাট। ফেরিঘাটে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো আমাদের। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো সেই কাঙ্ক্ষিত ফেরি, যেটাতে করে আমরা ফেরি পার হলাম। তারপর সেখান থেকে আমরা ফেরির উপরে উঠে যাই। সেখান থেকে ভিউ দেখতে এত অসাধারণ লাগছে, তখন সেই মোমেন্টটা ক্যাপচার করতে ইচ্ছা করলো। তাই ভাবলাম একটা ভিডিও করি। এই তো সেই ভিডিও। সুন্দর না? ফেরি পার হয়ে সেখান থেকে সোজা গোপালগঞ্জের উদ্দেশ্যে যেতে শুরু করলাম। ফেরি থেকে ফরিদপুর পর্যন্ত রাস্তা একটু খারাপ হওয়াতে যেতে খুব অসুবিধাই হচ্ছিল, কারণ আমাদের যেতে হবে 3টার মধ্যে। রাস্তা খারাপের জন্য গাড়ি ধীরে যাচ্ছিল অ্যান্ড অনেক ঝাঁকুনি। তারপর ফরিদপুর পার হওয়ার পর গাড়ি অনেক দ্রুত যাওয়া শুরু করলো। তখন মনে একটু শান্তি আসলো যে হ্যাঁ, আমরা কাঙ্ক্ষিত টাইমের মধ্যে পৌঁছাবো হয়তো। তারপর যাচ্ছি যেতে যেতে মনে হলো দুপুর হয়ে গেছে, আমাদের তো খাওয়া দরকার, কিন্তু বাস থেকে নেমে তো খাওয়া সম্ভব না। তো আম্মু নুডলস বানিয়ে রাখছিল আমাদের জন্য। তো নুডলসটা বের করলাম, বের করে বাসে খেয়ে নিলাম। তারপর খাবার খেয়ে, পানি খেয়ে একটু হাত ধোয়ার জন্য জানালার বাইরে হাত বের করে দিয়ে পানি ঢালছি। ঠিক সময় বাতাসে পানির ঝাটকা এসে আমার মুখে এসে লাগলো। কি আর করার। তারপর হাত মুখ সব মুছে আবার বসে পড়লাম। ঠিক সেই মুহূর্তে বাস কন্ডাক্টর এসে বলল যে গোপালগঞ্জের ভেতরে, অর্থাৎ গোপালগঞ্জের যে মেন কাউন্টার, ওখানে আমরা যাবো না, আমরা পুলিশ লাইনের ওখানে নামিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তখন জিজ্ঞেস করলাম যে পুলিশ লাইন থেকে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কত দূর? বললো ওখান থেকে কাছে, ওটাতে যাইতে পারবে। আসলে গোপালগঞ্জের আগে কখনো যাওয়া হয়নি। তো গোপালগঞ্জ আমাদের পাস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দেশ বলা যায়, শহর। তো ভেবেছিলাম অনেক উন্নত হবে, অনেক সুন্দর একটা শহর, অ্যান্ড অনেক গোছানো হবে, যেমন আমাদের রাজশাহী শহর কিংবা যশোর। হ্যাঁ, ঠিক এমন ভেবেছিলাম। কিন্তু যাওয়ার পর যা দেখলাম, আমার চক্ষু চড়ক গাছ। আহামরি খুব সুন্দর যে গোপালগঞ্জ তা না, বাট কিছু ইউনিভার্সিটি আছে, যেমন গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাতে যাচ্ছিলাম আমরা। তারপর আমরা সেখান থেকে সন্ধ্যার আগে আগে আমরা পৌঁছে যাই গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে। সেখানে যে কাজটা সেরে বের হইতে হইতে প্রায় সন্ধ্যা। তখন আমার সাথে যে ছিল তাকে তার এক রিলেটিভের কাছে রেখে আমি চলে গেলাম আমার এক ফ্রেন্ডের কাছে। ভেতরে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে তার সাথে বের হইলাম একটু ঘুরতে। কোথায় যাওয়া যায়? সে বললো এখানে তেমন কিছু নাই, তবে আমরা আড্ডা দিই। এখানে একটা মেডিকেল আছে, অনেক সুন্দর সাজানো মেডিকেল কলেজ প্লাস হাসপাতাল। তো সেখানে নিয়ে গেল। সেখানে বসে একটু চাটা খাইলাম, আড্ডা দিলাম। ওইটা অনেক সুন্দর ছিল। মানে এখানে জায়গা যেমন তেমন যে 2-3টা ইউনিভার্সিটি আছে, এগুলো খুব সুন্দর। যেমন গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশাল এরিয়া মিলে। তবে শুনেছিলাম এটা নাকি 355 একর জমি নিয়ে করার কথা ছিল, কিন্তু বুঝিনি। তো যারা দায়িত্বে থাকে তাদের কাছে টাকা দেওয়া হলে সেখান থেকে টাকাগুলো মেরে দেওয়া হয়। ঠিক তেমন 300 একর জমি বাদ দিয়ে তারা 55 একর জমিতে বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করলো। বাট সমস্যা নাই, সুন্দর, অনেক সুন্দর বিশ্ববিদ্যালয়টি। তো তারপর মেডিকেলের কথা বলি। মেডিকেলটা যে আহামরি অনেক বেশি বড় তা না, বাট যতটুকুই হোক খুব সুন্দর গোছানো, দেখে ভালো লাগলো। দেখে মনে হচ্ছে যদি এখানে পড়তে পারতাম, এমন একটা অনুভূতি। তো যাই হোক, সেখানে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। শীতের রাত, একটা শার্ট পরা ছিলাম আর একটা চাদর ছিল, ঠান্ডা লাগতেছিল। প্রথম শীতের ফিল আমার সেখানেই পাওয়া। মানে এতদিন শীতই লাগেনি, বাট ওখানে যাওয়ার পর আমার শীত লাগছে। তো তারপর সেখানে মোটামুটি 10টা পর্যন্ত, 8টাতে আমরা বাসায় গেলাম। সেখানে খাওয়া দাওয়া করে সারাদিনে জার্নিতে ছিলাম, ক্লান্ত ছিলাম, তাই আমি ঘুমিয়ে পড়ছি। তো ঘুম থেকে উঠে সেখান থেকে বেরিয়ে চলে গেলাম ভার্সিটিতে। গিয়ে আমি যার জন্য আসি তাকে রেখে গিয়েছিলাম ওই ভার্সিটিরই শেখ রেহেনা হলে, তার এক রিলেটিভের কাছে।
তো আমি সকাল সকাল ভার্সিটিতে গিয়ে তাকে ফোন দিলাম, দেখি সে আমার আগে রেডি হয়ে বেরিয়ে চলে আসে। এসে আমাকে কল দিলাম, দাঁড়ায় আছি। আসার পরে একসাথে আমরা একটু ভার্সিটি ঘুরলাম, তারপর বাইরের গেটে এসে ছবি উঠালাম, বাসের সামনে ছবি উঠালাম, তারপর সেখান থেকে চলে গেলাম, কি যেন একটা নাম জায়গাটার ভুলে গেছি, ওখানে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে বাসের টিকিট কেটে চলে আসলাম। এই ছিল আজকের ব্লগ। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারেন। বাই।